আমার সাথে সকালে কথা বলছে যে আন্টি আমার মার কোনো গুণাক্ষরে দোষ নাই, আমার মা আসতে চাইছে, কিন্তু নেহাল সমস্ত কিছু ওইখান থেকে তোমার সাথে আলবি জানাইছে। হ্যাঁ নেহাল আলবি নাকি তার মাকে নিষেধ করছে বাচ্চাকে দিতে। শেষ সময়ে একটাবারের জন্য ইকরার সন্তান রিজিককে তার মায়ের মুখখানা দেখতে দেওয়া হয়নি। রিজিক শেষবারের মতো তার মায়ের মুখখানা দেখতে পারল না। বারবার আলভি নাকি তার মাকে নিষেধ করেছে তার সন্তান রিজিককে নিয়ে ইকরার কাছে যেতে, বারণ করে দিয়েছে তার সন্তানকে ইকরাকে দেখাতে। এই চাঞ্চল্যকর নিউজে এবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেল। জানা গেছে ইকরার শাশুড়ি নাকি বারবার চেয়েছিল ইকরার সন্তান রিজিককে শেষবারের জন্য তার মাকে একবার দেখিয়ে আনতে, কিন্তু প্রত্যেকবারই নাকি আলভি ফোন করে নিষেধ করেছে। সে জানিয়েছে এখন তাদের সন্তান রিজিককে তার মাকে দেখতে নিয়ে যাওয়ার দরকার নেই, সে এসেই নাকি রিজিককে তার মাকে দেখাতে নিয়ে যাবে। কিন্তু আফসোস, শেষবার একটা বারের জন্য এক পলক রিজিক তার মায়ের মুখখানা দেখতে পারলো না। না ফেরার দেশে চলে গেছে তার মা, কিন্তু রিজিক হয়তো এখনো অবুঝ। সে বুঝতেই পারছে না তার মা আর কখনোই তার কাছে ফিরে আসবে না, তাকে কখনোই আদর করবে না, ভালোবাসবে না, বুকে জড়িয়ে নেবে না। চিরনিদ্রায় শায়িত হয়েছে তার মা, না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। একটাবার শেষ সময়ে তার মায়ের সেই মুখখানা দেখতে দেওয়া হলো না এই অবুঝ বাচ্চাটাকে। যখন তার বাবার কাছে তার সন্তান প্রশ্ন করবে কেন আমার মাকে তুমি দেখতে দাওনি, তখন কি উত্তর দিবে রিজিকের বাবা? জানা যায় আলভি নাকি সবকিছুর মূলে রয়েছে, সেই নাকি নেপাল থেকে সকল গুটি চালাচ্ছে। ইকরার শাশুড়ি বারবার তার সন্তানকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আলভির জন্যই আসতে পারেনি। আলভি ডিরেক্ট ফোনে মানা করে দিয়েছে রিজিককে তার মাকে দেখতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাই তো আজ এই অবুঝ শিশুটি তার মায়ের শেষ সময়ে মুখখানাও দেখতে পারলো না। না ফেরার দেশে চলে গেছে ইকরা, রেখে গেছে অনেক অনেক প্রশ্ন। হঠাৎ করেই চলে যাওয়া ছোট্ট একটা বাচ্চা, এতিম হওয়া, কেনই বা এমন একটা ডিসিশন নেয়া? স্বামীর পরকীয়ায় কি তাহলে ইকরার চলে যাওয়ার আসল কারণ?